বিশ্ব রাজনীতির মঞ্চে আবার উত্তেজনা। চীন এবং ফ্রান্স, এই দুটি পরাশক্তি আজ মুখোমুখি। তবে না, সরাসরি যুদ্ধে নয়, বরং একটি কৌশল ভিত্তিক নিঃশব্দ স্নায়ুযুদ্ধে। চলুন আলোচনা করি কেন তারা এই স্নায়ুযুদ্ধে লিপ্ত হলেন। একদিকে ফ্রান্সের তৈরি রাফায়েল, যেটি বর্তমান বিশ্বের অন্যতম আধুনিক ও বহুমুখী যুদ্ধ বিমান। অন্যদিকে চীনের নিজস্ব তৈরি J-20 এবং FC-31। কে এগিয়ে কে পিছিয়ে, কেনই বা এই প্রতিযোগিতা এত উত্তেজনাকর হয়ে উঠেছে? রাফায়েল ড্যাসল্ট এভিয়েশনের তৈরি একটি মাল্টি রোল যুদ্ধ বিমান। এটি আকাশে আধিপত্য, গ্রাউন্ড অ্যাটাক, রিকনেসান্স সবই করতে পারে। সুপারসনিক স্পিড, উন্নত রাডার সিস্টেম এবং মেটিউর মিসাইল সব মিলিয়ে এক প্রকৃত যুদ্ধযন্ত্র। ভারত, মিশর, কাতার সহ বহু দেশ ইতিমধ্যে রাফায়েল সংগ্রহ করেছে। চীন তার নিজস্ব প্রযুক্তি দিয়ে তৈরি করছে স্টোলের যুদ্ধ বিমান J-20 এবং FC-31। বিশেষ করে J-20-কে বলা হয় এশিয়ার F-22। স্টোলের ডিজাইন, দীর্ঘপাল্লার ক্ষেপণাস্ত্র ও দ্রুতগতির ডগফাইট ক্ষমতা। চীন বলছে এটি রাফায়েলের থেকে উন্নত। এর সত্যতা আমরা সাম্প্রতিক ভারত পাকিস্তান যুদ্ধে ইতিমধ্যেই পেয়েছি। তাহলে প্রশ্ন জাগে, এই প্রতিদ্বন্দ্বিতা হঠাৎ এত আলোচনায় কেন? মূল কারণ রাফায়েলের ক্রমবর্ধমান জনপ্রিয়তা। ভারত, ইন্দোনেশিয়া, এমনকি আরব আমিরাত রাফায়েল কিনছে বা কিনতে চাচ্ছে। এদিকে চীন তার নিজস্ব জেট বিক্রি করতে চায়, বিশেষ করে আফ্রিকা, মধ্যপ্রাচ্যে। ফলে শুরু হয়েছে প্রযুক্তিগত কূটনৈতিক স্নায়ুযুদ্ধ। বিশ্বে আধিপত্য অর্জনের লড়াই এখন আর ট্যাঙ্ক কিংবা বোমা দিয়ে হয় না। এটা হয় আধুনিক প্রযুক্তি এবং আধুনিক যুদ্ধবিমানের গতি আর গোপন ক্ষমতা দিয়ে। আপনার মতে কে এগিয়ে, রাফায়েল জেট না চীনা যুদ্ধ বিমান? কমেন্টে জানাতে ভুলবেন না। আমাদের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর এরকম বিশ্লেষণধর্মী ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।